পরে আমরা এখন 2 নং অঙ্ক সমাধান করব। এই যে 2 নাম্বারে রয়েছে, প্রথমে তোমরা ডাকগুলো খুব সুন্দরভাবে বুঝে নাও। একটি অঙ্কের 80% সমাধান থাকে ডাকের মধ্যে। তোমরা বই থাকলে বই ফলো করো। দেওয়া আছে a সমান 2, b সমান 3 এবং c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। এখানে a b b c a b c এগুলো দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে, সেই মানগুলো বসিয়ে আমাদের রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। তো খুবই সিম্পল অঙ্ক, আমরা শুরু করি। যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে, যেগুলোর মান দেওয়া আছে সেগুলো আগে লিখে নেব। 2 এর 1 নাম্বার। তো 1 নাম্বার অঙ্কে a কিউব প্লাস b স্কোয়ার, এখানে a আর b এর মান বের করতে হবে। তাহলে আমরা যা দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে যেহেতু এখানে a আর b দেওয়া আছে, আমরা শুধু a আর b এর মান লিখব। a সমান কত 2 আর b সমান কত 3। তাহলে যেহেতু মান নির্ণয় করতে হবে, তাই প্রদত্ত রাশি যদি আমাদের প্রমাণ করতে বলা হয়তো বা দেখাইতে বলতো, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দিয়ে শুরু করতাম। যেহেতু প্রদত্ত রাশি দেওয়া আছে a কিউব প্লাস b স্কোয়ার, এটি আমাদের ডাক। আমাদের এটির মান বের করতে হবে। এখানে এর মান এবং বির মান দেওয়া আছে, আমরা এর মান লিখব। এর মান দেওয়া আছে 2, তাহলে এর জায়গায় 2। তারপর কিউব আছে, আমরা কিউব লিখব প্লাস বির মান দেওয়া আছে 3, তাহলে বির জায়গায় 3। তার উপর স্কোয়ার দেওয়া আছে, আমরা স্কোয়ার লিখব। এখন 2 এর উপর কিউব আছে, মানে 2 কয়টা 3টে, তাহলে আমরা 2 3 বার গুণ করব। দেখো 2 3 বার গুণ করলে হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে নামে 8 প্লাস এখানে 3 আছে কয়বার 2 বার, 3 গুণন 3, তাহলে 3 3কে 9, আমরা এখানে 9 নামাবো। আমাদের এগুলো 3 দুগুণে 6 এইভাবে করলে হবে না। এখানে 2 এর উপর 3 আছে, তার মানে 2 3টা আছে। এখানে 7 থাকলে 2 থাকতো 7টা, আমরা 7 বার গুণ করে দিতাম। তাহলে আমাদের এখানে যেহেতু যোগ চিহ্ন আছে, তাই আমরা যোগ করে দেব। 8 আর 9 17, এটা হলো অ্যান্সার। আমরা মান বের করে ফেলেছি। এখন আমরা সমাধান করব 2 নাম্বার। তোমরা ডাক খেয়াল করো। 2 নাম্বারে দেওয়া আছে বি আর সির বি কিউব প্লাস সি কিউব। এখানে যেহেতু বি আর সির মান বের করতে বলা হয়েছে, তাই আমরা বি আর সির মান দিয়ে দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে বি সমান 3 এবং সি সমান 1। যেহেতু মান নির্ণয় করব, তাহলে প্রদত্ত রাশি এখানে প্রদত্ত রাশিটা রয়েছে বি কিউব, 2 নম্বরে ডাক বি কিউব প্লাস সি কিউব। তোমরা বই দেখে মিলিয়ে নেবে। এখানে বি কিউব প্লাস সি কিউব, বির মান দেওয়া আছে 3, তাহলে আমরা বির জায়গায় শুধু 3 লাগাবো। উপরে 3 আসছিল পাওয়ার, আমরা 3 লিখব প্লাস সির জায়গায় 1, উপরে আসছিল 3 পাওয়ার 3 লিখব। এখানে 3 রয়েছে 3 বার, আমরা 3 বার করব, গুণ করব। 3 3কে 9, 3 9 27 প্লাস এখানে 1 রয়েছে 3 বার, 1 গুণন 1 গুণন 1, তাহলে এককে 1 1, তাহলে 27 আর 1 যোগ করলে হবে 28। এটা আমাদের মান বের হয়েছে, এটা অ্যান্সার। এরপর আমরা 3 নাম্বার অঙ্ক সমাধান করব। 3 নাম্বার অঙ্কে যেহেতু ডাক রয়েছে, আমরা ডাকটা খেয়াল করো। 3 নাম্বার অঙ্কে দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে এ বি সি 3টারই মান দেওয়া আছে, তাহলে আমরা লিখে নেব এ বি সির মানগুলা। দেওয়া আছে
a সমান 2, b সমান 3, c সমান 1। যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা প্রদত্ত রাশি দেব। প্রদত্ত রাশি রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটি আমাদের প্রদত্ত রাশি, মানে ডাক দেওয়া আছে। এখন আমরা এর জায়গায় শুধু মান বসাবো 2, তারপর স্কয়ার মাইনাস বির মান দেওয়া আছে 3, তাহলে বির জায়গায় 3, উপরে আছে স্কয়ার প্লাস সির মান দেওয়া আছে 1, তাহলে সির জায়গায় 1, তারপর দেওয়া আছে স্কয়ার। এখন আমরা এই পাওয়ারগুলোকে ভাঙাবো। এখানে 2 আছে 2 বার, তাহলে 2 গুণন 2 সমান কত? 2 দুগুণে 4, 4 মাইনাসের মাইনাস। 3 আছে 2 বার, 3 গুণন 3, 3 তিরিখে 9, যোগ এখানে 1 আছে কয়বার? 2 বার, 1 গুণন 1, তাহলে এককে 1, 1। তাহলে আমরা প্লাসের গুলো আগে আলাদা করব, এখানে আর মাইনাসের গুলো আলাদা করব। এখানে প্লাসে রয়েছে 4 এর আগে কিছু নেই, তার মানে প্লাস আছে, তা 4 একটা প্লাসের, 1 একটা প্লাসের, তাহলে 4 আর 1 5। 9 মাইনাসে রয়েছে, আর কোনো মাইনাস সংখ্যা নাই, তাই -9। এখন দেখো তোমরা 9 আর 5, 5 হলো প্লাসের, 9 হলো মাইনাসের, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। 9 থেকে 5 বাদ দিলে থাকে 4। যেহেতু বড় সংখ্যার হিসেবে আমরা চিহ্ন বসাবো, তাই এখানে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা হলো 9, 9 এর আগে রয়েছে মাইনাস, তাহলে আমাদের এখানে মাইনাস দিতে হবে। এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 4 নাম্বার অঙ্ক সমাধান করব। তো 4 নাম্বার অঙ্কের দেওয়া আছে, তোমরা ডাক দেখো। 4 নাম্বার দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। এখানে বি স্কোয়ার আর হলো এবি এবং এ স্কোয়ার, তার মানে এ আর বির মান দিতে হবে আমাদের। তাহলে দেওয়া আছে এর মান 2, এ সমান 2 এবং বির মান 3, বি সমান 3। এটা দেওয়া আছে। আমাদের প্রদত্ত রাশির হলো প্রদত্ত রাশি, যার মান বের করতে হবে। প্রদত্ত রাশি হলো বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। এটার মান বের করতে হবে, তাই এটা প্রদত্ত রাশি। তাহলে এখানে বির মান দেওয়া আছে 3, তাহলে বির জায়গায় হবে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান দেওয়া আছে 2 ইন্টু বির মান দেওয়া আছে 3। যেহেতু এগুলো সবগুলারই গুণ চিহ্ন দ্বারা বলা হয়েছে, এখানে কোনো সংখ্যা নেই, একটা সংখ্যা রয়েছে, তার মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে এই তিনটাকে গুণ বোঝাইছে। প্লাস এর মান দেওয়া আছে কত? 2, এর জায়গায় 2 এবং স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার। তাহলে 3 2 বার আছে, 3 তিরিখে 9 বিয়োগ, এগুলো আমরা গুণ করব, 2 দুগুণে 4, 3 4 12 প্লাস, এখন 2 এর উপর 2 আছে, তার মানে 2 2টা, 2 দুগুণে 4। আমরা এখন প্লাসের গুলা এবং মাইনাসের গুলা আলাদা করব। 9 এর আগে কিছু নাই, তার মানে প্লাস, এবং 4 এর আগে আছে প্লাস, তাহলে এই দুইটা আমরা আগে যোগ করব, এটা কোনো চিহ্ন না। 9 আর 4 13 বিয়োগ 12 একটাই রয়েছে, তাই আমরা 12 লিখব। এখন 13 থেকে 12 বাদ দিলে থাকে 1,
বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা আমরা নামাবো। বড় সংখ্যা হলো 13, তাহলে 13 থেকে 12 বাদ দিলে 1 থাকে, এটা হলো অ্যান্সার। তো এখন আমরা 5 নম্বর অঙ্ক সমাধান করব। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার। এখানে a আর c এর কথা বলা হয়েছে, তাই আমরা a আর c এর মান দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে a সমান, এর মান দেওয়া আছে 2 আর c সমান, c এর মান দেওয়া আছে 1। তাহলে প্রদত্ত রাশি আমরা লিখে নেই। প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি হলো, তোমরা বই খেয়াল করো, a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার, এটার মান দেওয়া আছে। এখন খেয়াল করো যে আমরা এর জায়গায়, এর মান যেহেতু 2, তাহলে এর জায়গায় 2 লিখবো, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার, এই যে এর উপর স্কোয়ার মাইনাস, এখানে গুণ আকারে আছে, তাহলে 2 ইন্টু এর মান হলো 2 ইন্টু এবং সির মান হলো 1 প্লাস সির মান হলো 1, তার উপর স্কোয়ার আছে, মানে স্কোয়ার। এখন আমরা এটাকে ভাঙাবো, 2 দুইবার আছে, তার মানে 2 দুগুণে 4 বিয়োগ 2 দুগুণে 4 আর 1 4 কে 4 প্লাস 1 দুইবার আছে, 1 গুণন 1 এককে 1। তাহলে আমরা যোগের গুলো আগে যোগ করে নেই। এখানে যোগ আছে 4 আর 1, 4 আর 1 5 বিয়োগ 4 একটাই বিয়োগের গুলা, তাহলে 5 থেকে 4 বাদ দিলে থাকে 1। বড় সংখ্যা হলো 5, 5 এর আগে প্লাস আছে, তাই আমরা এটাও প্লাসের হবে। আমরা প্লাস সংখ্যার আগে দিলে হবে, না দিলে হবে। তো আমরা এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে বা আগামী পর্বে এখানে 3 নাম্বার এবং 4-এর সবগুলো অঙ্ক সমাধান করে দেখাবো। তো প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখতে এবং অঙ্কগুলো শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং যে অঙ্কে তোমার সমস্যা আছে তা কমেন্ট করো। আমি পরবর্তী ভিডিওতে সেই অধ্যায়ের এবং অনুশীলনের অঙ্কগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ।